আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাব নাজিল করে দিলেন। এই সূরার মধ্যে একটা দুইটা নয়, 5-5টা আয়াত রয়েছে। আল্লাহর গোলামের একটু মনোযোগ দিয়ে শোনেন। এই সূরা কেন নাজিল হইল, কোন অবস্থায় নাজিল হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কালেমা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কালেমাটা প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন রাসূলের উপর আসছে, রাসূল তো পাগল হয়ে মানুষের কাছে কাছে কালেমার দাওয়াত দিচ্ছে। কারণ আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ, আল্লাহ বলছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও গোলাম আমার কোরআন যা বলতেছে এগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতে পারে না, দিন নাই রাত নাই কোনো সময় নাই। আল্লাহ রাসূল বারবার ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম ঘোষণা দিয়েই যাচ্ছেন, ঘোষণা দিয়েই যাচ্ছেন। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল যখন ঘোষণা দেন, মানুষগুলো বলতে লাগলো তো পাগল হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে, সে তো আর আগের মতো নাই, এ পাগল হয়ে গেছে, এর কথা শোনা যাবে না। আল্লাহ রাসূলের এই কালেমা মক্কার প্রান্ত থেকে অপ্রান্ত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল যে মুহাম্মদ এমন একটা ধর্ম মানে, মুহাম্মদ এমন একটা দিন মানে যার আল্লাহ এক। বলেন আল্লাহ কয়? আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ কয়? আল্লাহ এক। উতবা সাহেব আবু জাহেল বলতেছেন এই কালেমা এখনই বন্ধ করে দেওয়া লাগবে। যদি এই কালেমা এক এক করে ছড়িয়ে যায়, মানুষ যদি শুনতে থাকে, তাহলে তো আমাদের লাত মানাত উজ্জা ওয়াদ্দা সুয়াইয়া গোসিয়াউদ নাসরি দেব দেবতার পূজা বন্ধ হয়ে যাবে। মানুষ তো সবাই একযোগে মুহাম্মাদের কালেমার দিকে ঝুঁকে যাবে। এখনই বন্ধ করার সময় বন্ধ করে দেন, যেমনি পারেন বন্ধ করে দেন। এরকম করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আবু জাহেল এসে বললেন, ও বেটা মুহাম্মদ, তোমারে তো আমি ছোট থেকে লালন পালন করলাম, তোমারে বন জঙ্গলে বাঘ ধরার চেষ্টা করেছিল, আমি আবু জাহেল তোমারে ঘোড়ার উপরে উঠাইয়া তোমার বাড়িতে পৌঁছায় দিয়েছিলাম। এরকম করে একে একে কাফেররা আসেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমারে তো ছোট থেকে লালন পালন করলাম, তোমারে তো কোনোদিন এই লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতে দেখি নাই, তুমি কেন এখন এসে লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দিয়ে ডাক দিয়ে বলেন, ও আবু জাহেলের গোষ্ঠীরারে শুনে নাও, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ রাসূল বলতে লাগলেন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, মক্কার কাফেরদের মাথা আরো গরম হয়ে গেল। মক্কার কাফেররা বলতেছে, এই মুহাম্মদকে দমানো গেল না, কি করা যায়? তারা পরামর্শ করতেছে। আল্লাহ রাসূল দমলেন না। পরের দিন সকালে সাবাহা নামে একটা পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহর গোলামেরা, বড় একটা পাহাড় দেখা যায়। আল্লাহ রাসূল সকালবেলা উঠছে, লাল পতাকা একটা হাতে নিয়েছে, ইয়া সাবাহা বলে সামনের দিকে অগ্রসর হয়। মক্কার কাফেররা বলতেছে, হঠাৎ করে মুহাম্মাদের কি হইল? মুহাম্মদ কেন ইয়া সাবাহা বলে ডাক দিচ্ছে? ও মানুষেরা, তোমরা কি শুনতে পাও মুহাম্মদ কেন ডাক দেয়? মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই। চলো 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 একটু মুহাম্মাদের কথাটা শুনে আসি। সবাই আসছে, পাহাড়ের চতুর্দিক দিয়ে দাঁড় হয়ে গেছে আল্লাহর গোলামেরা। আল্লাহ রাসূল ওদেরকে বলতেছে, ও আমার জাতিরা, ও আমার মক্কার মানুষেরা, তোমরা কি বুঝতে পারতেছ আমি মুহাম্মদ কেন একটু দাঁড়াই আছি? সবাই বললেন, না আমরা বুঝতে পারলাম না। মুহাম্মদ বলেন, ও আমার জাতিরা রে, ও মক্কার মানুষেরা, শুনে নাও, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, কালেমা যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে, কালেমা যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। মাঝখান থেকে আবু লাহাব নামে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, তার আপন চাচার আল্লাহর গোলাম, 10 নম্বর চাচা হলো আবু লাহাব। আবু লাহাব মাঝখান থেকে দাঁড়াইয়া গেলেন। সব মানুষকে বলতেছে, ও লোক সকলরা, তোমরা কি জানো সে কে? সবাই বলতেছে, সে কে একটু বলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, ও আর কেউ নয়, আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ, আমার ভাতিজা, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। আজ ইদানিং যেন সে কালেমা শুধু পড়ে যাচ্ছে,
পড়েই যাচ্ছে, ও তার মাথা নষ্ট হয়ে গেছে, তার কথা কেউ শুনবে না, তার কথা কেউ শুনবে না। নিজের চাচা গেলেন তার বিরুদ্ধে, নিজের চাচা বলেন যে তার কথা কেউ শুনবে না, মক্কার ওই মানুষগুলো সব চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দেন, ও মক্কার মানুষেরা, তোমরা বড় ভুল করতেছো রে মক্কার মানুষেরা, তোমরা কোথায় চলে যাচ্ছ? তোমরা চলে যাইও না, কারণ আমি নিয়ে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার মন্ত্র। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে ওই জায়গায় এক যুবক ছোট্ট একটা পাথর নিয়েছে। আল্লাহর গোলামেরা, এই সূরা লাহাব কেন নাজিল হলো একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট একটা পাথর হাতে নিয়েছে, মক্কার পাথর কিন্তু এই যে সেই পাথর নয়, খুব কঠিন পাথর। ছোট্ট একটা পাথর হাতে নিয়েছে, ছোট্ট পাথরটা হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর যখন নিক্ষেপ করছে, রাসূলের মাথার কাছে লেগে গেছে। আল্লাহর গোলামেরা, যখন মাথার কাছে লাগছে, রাসূলের কপাল বেয়ে বেয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল এভাবে হাত দিয়েছে, এই কথা নিমিষের মধ্যে মক্কার চতুর্দিকে ছড়াইয়া গেল। তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, শুনে বলতেছেন, আফসোস, মক্কার মানুষ আমার বন্ধুকে চিনতে পারলো না। তিনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে খানায় কাবা হাতিমের মধ্যে বসে পড়েছেন। হাতিমের মধ্যে বসে আল্লাহকে ডাক দে, বলে, রে মালিক, এরা তো আমারে অনেক কষ্ট দিচ্ছে। আল্লাহ, ও আল্লাহ, ও মালিক, তুমি আমারে কি সাহায্য করবা না? আল্লাহ রাসূল এভাবে বসে আছেন, একজন দুইজন নয়, প্রতি মধ্যে 7 জন ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছেন, আমরা শুনলাম মুহাম্মাদের মাথা নাকি ফেটে গেছে, আমরা একটু মুহাম্মাদরে দেখা করতে চাই। মুহাম্মাদকে দেখলেন, দেখার পরে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি টেনশন করবেন না, আপনি দুঃখ করবেন না, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে যখন আপনার কপালের মধ্যে পাথর লেগেছে। ও যুবক, যেই যুবক ওই কপালের মধ্যে পাথর মেরেছিলাম, ওই যুবক বাড়িতে দৌড় দিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে তার পিতা আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার আব্বা, ও আমার আম্মা, আমি তো বড় ভুল করে ফেলেছি। ওই যে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দৌড় দিয়ে উপরে উঠে গেছে পাহাড়ের উপরে, সে নাকি কালেমার দাওয়াত দেয়। আমি কালেমার কথা শুনে এত আমার শরীরে রাগ উঠে গেল, আমি আর সহ্য করতে পারলাম না। লাত, মানাত, উজ্জা, ওয়াদ্দা, সুয়াইয়া, গুসিয়া, নাসর, এই দেব দেবতাদের আমি তো বলতে পারবো না। তার মা দৌড় দিয়ে আসলেন আর বললেন, রে সন্তান, তুমি বড়ই ভুল করে ফেলেছো, তুমি বড়ই ভুল করে ফেলেছো। তুমি কার গায়ে হাত দিয়েছো জানো না? যেই নবীর নাম তাওরাতে লেখা রয়েছে, যেই নবীর নাম ইনজিলে লেখা রয়েছে, যেই নবীর নাম জাবুরে লেখা রয়েছে, ওই নবীর কেউ চিনতে না পারলেও পশু পাখিরা নবীরে চেনে। বলেন আল্লাহু আকবার। তার মা ওই যুবকরে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি জানো নি রে যুবক, ও আমার সন্তান, তুমি কতই না ভুল করে ফেলেছো। আমি জানি, আমার চোখের সামনে আমেনারে দেখেছিলাম, কোনোদিন পেটটা ফুলে নাই। আমেনারে আমি দেখেছিলাম, সে সব সময় খুব আব্রুতে থাকতো, সে সব সময় আল্লাহ আল্লাহ বলে ডাকতো। সে কোনোদিন মক্কার ভিতরে ডুবে 360 জন মূর্তির পূজা করে নাই। ও আমার সন্তান, তুমি বড় ভুল করেছো। এই মুহাম্মদ যেই দিন জন্মগ্রহণ করে সেই দিন পুরা মক্কার মধ্যে আলো জ্বলে উঠেছিল। ও যুবক, তুমি বড় ভুল করেছো রে। ও আমার সন্তান, তুমি বড়ই ভুল করেছো। যেই দিন মুহাম্মাদের জন্ম হয় সেই দিন কেন যদি মক্কার আকাশ বাতাস সব মুখরিত হয়ে উঠেছিল, কোন পাক পাখালি মুখ জবান বন্ধ ছিল না, সবাই যেন কলকাকুলিতে মুখরিত হয়েছিল। ও আমার সন্তান, তুমি বড়ই ভুল করেছো। যখন এইভাবে ওর মা বলতে লাগলো, ওই যুবক আর বসে থাকেন নাই, দৌড় দিয়ে আসলেন মুহাম্মাদের কাছে। এসে বলতেছেন, ও মুহাম্মদ, আমি শুনলাম আমার মা আমারে বলল আপনি নাকি সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি আমারে মেরেছো, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আমার একটাই
আনন্দের বিষয় তুমি জানতে পেরেছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক যে হাঁটু গেড়ে বসলেন, বসে বলতেছেন ও নবী আমি এখন আর বসে থাকতে চাই না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়াইয়া দেন। সাথে সাথে রাসূল কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতগুলো নাজিল হলো এমন এক সময় আল্লাহ রাসূল আঘাত প্রাপ্ত হয়ে গেছেন। পরের দিন ভোরবেলা উঠছেন, আল্লাহ রাসূল দৌড় দেন সামন দিকে। ওই জায়গায় একটা আকাজা নামক একটা বাজার ছিল। ওই বাজারে গেলেন, গিয়ে আল্লাহ রাসূল বাজারের লোকদেরকে ডাক দিলেন, ও বাজারের লোকেরা তোমরা কে আসনি, তোমরা একটু আসো, আমি মুহাম্মদ এসেছি তোমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল যখন বাজারের লোকদেরকে ডাক দিলেন, বাজারের লোকগুলো আসলেন, তখন রাসূল বলতেছেন তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি শুনবা রে আরবের মানুষেরা রে, ও আরবের মানুষ, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই তো আমি এই জায়গায় এসেছি। ও আরবের মানুষেরা তোমরা কি জানো আমি কালেমা নিয়ে এসেছি, আমার আল্লাহর ঘোষণা আমি নিয়ে এসেছি, তোমরা কেন আমার কথা শুনতেছো না? ও আল্লাহর গোলামেরা, এমন সময় ওই মেলার মধ্যে থেকে একজন মানুষ আসলো। ওই জায়গায় ছিলেন আবু লাহাব। আবু লাহাব মাথাটা উঁচু করে বলতেছো, ও মুহাম্মদ তুমি কেন মিথ্যা কথা বলতেছো? ও মুহাম্মদ তুমি এই জায়গা থেকে চলে যাও, তোমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। আল্লাহ রাসূল যখন দাওয়াত দেন, বারবার এই আবু লাহাব বারবার বাধা প্রদান করতে লাগলেন, আল্লাহ রাসূলকে বারবার কষ্ট দিতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পাইতে লাগলেন, খুব কষ্ট পাচ্ছেন, এমন সময় আল্লাহ পাক আয়াতগুলো নাজিল করে দিলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ও রাসূল আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আপনাকে নিয়ে যে কষ্ট দেয়, আপনাকে যেই হাত দিয়ে কষ্ট দেয়, যেই মুখ দিয়ে কষ্ট দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের হাত দয় এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ আয়াতগুলো নাজিল করে দিলেন। এক এক করে আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত নাজিল হওয়ার পরে বসে আছেন, মক্কার এই হাতিমের মধ্যে বসে আছেন, সাথে আছেন আবু বকর। আবু বকর যখন এই কথাগুলো মানুষের কাছে প্রচার করলেন, মক্কার যত সাহাবা ছিল সব সাহাবারা মুখস্থ করে নিলেন। সবাই মুখ দিয়ে বলতে লাগলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বলেন আল্লাহু আকবার। এই আয়াত যখন পুরা নাজিল হয়ে গেল, এই আয়াত নাজিল হওয়ার পর মক্কার আনাচে কানাচে সব জায়গায় যখন সরে গেছে সূরা লাহাবটা মানুষের মুখে মুখে, সবাই যখন এই লাহাব সূরা পড়তে লাগলেন, এই লাহাব সূরা পড়তে লাগলেন, পড়ার সাথে সাথে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর কোরআন মক্কার মধ্যে মনে হয় আগুন জ্বলে গেছে, এমন আগুন জ্বলে গেছে, সবাই কানাকানি ফিসফিসানি, যে নিজের চাচার বিরুদ্ধে আয়াত নাজিল করেছে মুহাম্মদ, নিজের চাচার বিরুদ্ধে গান রচনা করেছে, নিজের চাচার বিরুদ্ধে কবিতা রচনা করেছে। মক্কার যারা কাফির ছিল সবাই একে অপরের সাথে এই কথা বলা বলি করতে লাগলেন যে মুহাম্মদ সে তার চাচার বিরুদ্ধে কবিতা রচনা করেছেন। এই কথা শুনে ফেলেছেন তার স্ত্রী। তার স্ত্রী শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বেড়ায়, মুহাম্মদ কোথায়, তারা আমি পাইলেই তাকে আমি আঘাত করব আগে। তার স্ত্রী যখন তাকে খুঁজে বেড়াচ্ছেন, এমন সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই বসে আছেন। যখন পাশেই বসে আছেন, আবু বকর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ও খাতামান নবিয়্যিন, ও
ওই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে আপনাকে খোঁজার জন্য। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, সে আমারে যতই খুঁজতে আসুক, আমার আল্লাহ আমাকে আবরুর করে দিয়েছেন, সে আমাকে কোনোদিন কোশ্চিন কালেও দেখতে পাবে না। বলেন আল্লাহু আকবার। কখনোই দেখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু লাহাবের স্ত্রী আসলো, এসে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, তোমার সাথী মুহাম্মদ নাকি আমার স্বামীর বিরুদ্ধে কথা বলেছে, আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, আমার বিরুদ্ধে কোটসা রচনা করেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, ও আবু লাহাবের স্ত্রী, আপনি যা বলতেছেন সব মিথ্যা। আমার আল্লাহ যা নাজিল করেছেন আমার নবী তা ডেলিভারি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা ডেলিভারি দেবেন তার বাইরে কি রাসূলের ডেলিভারি দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ কোরআন দিয়েছেন 114 খানা, এই কোরআনের বাইরে রাসূল একটা কথা বলতে পারেন নাই। তার কারণ হইল এই কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন সংবিধান হিসেবে। কি হিসাবে? সংবিধান হিসেবে দিয়েছেন। আর আজকে যখন এই কোরআনটাকে সংবিধান করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, তখন একদল নরপিশাচ এই কোরআনটাকে সংবিধান না করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা? তারা মনে করতেছে কোরআন মনে হয় সংবিধান হবে না। ও যুবকেরা, প্রস্তুতি গ্রহণ করো, গাজওয়াতুল হিন্দ চলে আসছে। ও যুবকেরা, ঘুম ভেঙে ফেলো, অচিরেই অতি দ্রুত হিন্দুদের সাথে যুদ্ধ হবে, সনাতনীদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের জয় সুনিশ্চিত। রাসূল বলেছেন সুনিশ্চিত, সুনিশ্চিত, সুনিশ্চিত। ঠিক কিনা? এখন কি ঘুমানোর সময় আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা, আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এটাই, কোরআনের কথা একদল মানুষের ভালো লাগে না। ঠিক কিনা? যারা সুদ খায় ওদেরকে কোরআনের কথা ভালো লাগবে, যারা চুরি করে তার কোরআনের কথা ভালো লাগবে না, যে অন্যায় করে, অবিচার করে, গুন্ডামি করে, মাস্তানি করে, ওর কোনোদিন কোশ্চিন কেলো আল্লাহর কোরআনের কথা ভালো লাগবে না। ঠিক কিনা? আল্লাহ পাক জানাই দিয়েছেন এই কোরআন বাস্তবায়ন করতে দেবে না 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 নম্বরে হইল বিত্তবান লোক, যারা সুদ খায়। সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ছিনতাইকারী আছে না নাই? গরিবের হক মেরে খাওয়া আছে না নাই? এরা কোশ্চিন কালেও চায় না যে কোরআনটা বাস্তবায়ন হোক। কেন চায় না? 1 নাম্বার কারণ হইল, কোরআন যদি বাস্তবায়ন হয় গরিবের ওই রিলিফের চাউল 10 কেজির জায়গায় 5 কেজি দেওয়া যাবে না। ঘোষণাকার আল্লাহ ইনসাফ পছন্দ করেন, ওই জায়গায় কেউ বেইনসাফি করতে পারবে না, কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ বলতেছে, গোলাম তুমি কি চিন্তা করতেছো? আমার এই কোরআন বাস্তবায়ন হবে, তোমার বোন রাত গভীর রাতে একাকী হেঁটে যাবে, কোনো যুবকের ক্ষমতা নাই তোমার বোনের দিকে কুদৃষ্টিতে তাকানো। ঠিক কিনা? এখন একটা ছেলেকে, একটা মেয়েকে পাঠায় দেন তো ত্রিমোহনী, ওকে ফিরে আসতে পারবে? একা পাঠায় দেন রাত 1টায়। কত গাজারু বা জুয়ারু রাস্তার সাইডে বসে আছে, সুন্দর নারী দেখলে টপ করে লাফ দিয়ে পড়বে। ঠিক কিনা? যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় তার ভয় থাকবে, আরে আল্লাহ যদি আমি এই নারীকে একটু ডিস্টার্ব করি, আমার বিচার হইলে কমর পর্যন্ত আমার পুতায় ফেলবে, পাথর মেরে মেরে আমার শাস্তি প্রদান করবে। চোররা চুরি করবে না। এই কিছুদিন আগে মনে হয় মাস 6 কি 7 হবে, ত্রিমোহনীর এই কর্নারে মোবাইলের দোকান আছে না, ও একদিন আফসোস করে বলতেছে, হুজুর রাত বাজে 12টা, হঠাৎ করে একদল লোক এসে আমার সব কিছু সহায় সম্বল সব নিয়ে চলে গেছে। মোবাইল রিচার্জ দেয়, এই পাশে সুন্দর করে চেহারা, দাড়ি ওই লাল করা দাড়ি। আমি আফসোস করলাম, সেই সময় মনে হইল এই কোরআন যদি বাস্তবায়ন থাকতো, এই কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়িত থাকতো, রাষ্ট্রে যদি এই কোরআন সংবিধান হইতো, ওই লোকটার দোকান ডাকাতি করার সাহস ডাকাতরা পাইতো না, পাইতো না, পাইতো না। ঠিক কিনা? আমি যে কথা বলতেছি মিলাইয়া নিবেন। আগামী কালকে এখান থেকে ত্রিমোহনী যাবেন আর ওই লোককে জিজ্ঞাসা করবেন, তোমার দোকান কি ডাকাতি হয়েছিল? সম্মানিত ভাইরা, একটু এদিকে নজর দেন। আল্লাহ বলতেছেন, গোলাম তোমার এই কোরআন দিলাম,
এই কোরআনটাকে এমনি ওই মসজিদে ফেলায় রাখার জন্য এই কোরআন দেই নাই। একদল মানুষ আছে এই কোরআনটাকে মসজিদে রাখি দিছে। আবার একদল লোক আমি বের পেয়েছি যে এরা বলে যে ইমাম সাহেব এই কোরআনের কথা বলবে মসজিদে, বাইরে বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটা কি শুধু মসজিদের জন্য? একটু কথা বলেন, এই কোরআন কি মসজিদের জন্য? এই কোরআন কি শুধু তাবিজ লেখে গলায় দেওয়ার জন্য? এই কোরআন কি শুধু একজনকে জিন ধরছে তাকে ফু দেওয়ার জন্য? এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন রাষ্ট্রে সংবিধান হিসেবে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি মানুষের নীতিতে। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত কোরআনের নীতি ধারণ করবে না ততদিন পর্যন্ত শান্তি আসবে না। কোরআনের নীতি হইল সকল ক্ষমতার উৎস আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? একটু জোরে বলা যাবে কে? আল্লাহ। আর মানুষের সংবিধানের উপরে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। কে? জনগণ। মানুষের সংবিধান, যে মানুষ যে সংবিধান লিখছে, আমেরিকান সংবিধান বলেন, বাংলাদেশের সংবিধান বলেন, ভারতের সংবিধান বলেন, এদের কথা হইল সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন না নাউজুবিল্লাহ? সকল ক্ষমতার উৎস কি জনগণ হতে পারে? এই কয়দিন পূর্বে বড় রকমের একটা বিপদ আসলো, বৃষ্টির পানি, চরম আকারে বৃষ্টির পানি। জনগণের ক্ষমতা আছে এটা বন্ধ করার? পারবে? কে পারবে? তার মানে সকল ক্ষমতার উৎস কার? আল্লাহ। যখন আপনি জনগণ মানবেন তখন কি আপনার ঈমান থাকবে? গণতান্ত্রিক পর্যায়ে আপনি কোনোদিন এই কোরআন বাস্তবায়ন করতে পারবেন না। খেলাফতি বাস্তবায়ন করতে হবে। খেলাফত ছাড়া কোরআন বাস্তবায়ন করা সম্ভব নয়। খেলাফত মানে হইল একটাই, যে কোরআনের শাসন চলবে, কোরআনের অনুশাসন চলবে, দেশের মধ্যে কোরআনের বাইরে কেউ যাইতে পারবে না, এর নামই হলো খেলাফত। এখন এই জায়গায় আসতে পারে খেলাফত বাস্তবায়ন হলে বিধর্মীরা কি মার খাবে না? ওরা জামাই আদরে থাকবে, ওদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোরআন বলছে যার যার কাজ সেই সেই করুক, যার যার কর্ম সে সে করুক, সকল কর্মের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দেয়া লাগবে কি লাগবে না? সব কিছু দিতে হবে আল্লাহর কাছে জবাব। সুতরাং আপনি কি চিন্তা করতেছেন? আমরা মুসলমান, আমাদের কাজ হইল এই কোরআন নিয়ে কাজ। আমাদের গবেষণা হবে কি নিয়ে? কোরআন নিয়ে। আমাদের চিন্তা হবে কোরআন নিয়ে। আর আমরা এখন গবেষণা করতেছি বালুরঘাটে বালু নিয়ে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ফজরের নামাজ পড়ি জীবিকার জন্য বের হও। আমরা ফজরের নামাজ তো পড়ি না, ঘুম থেকে উঠে চিন্তা করি বালুরঘাটে কোন জায়গায় চিন্তাই করা যাবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু কোরআন যদি বাস্তবায়ন হয়, ওই ঘাটেরও সব কিছু ঠিক হয়ে যাবে, মানুষ ঠিক হয়ে যাবে, রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, যান জট যা কিছু আছে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক করে দিবেন কে? আল্লাহ। আপনাদেরকে বাস্তব দৃষ্টান্ত দিয়ে আল্লাহর গোলামেরা। আফগানিস্তান অনেক দিন যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে কোরআনের শাসন বাস্তবায়ন হয়েছে। সেই জায়গার মানুষরা কি না খেয়ে আছে? তারা কি না খেয়ে মরতেছে? সম্প্রীতির অর্থনীতিতে অর্থনীতিবিদরা বলতেছে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা দেশ অর্থনীতিতে ফার্স্ট হয়ে থাকবে, সেটা হলো আফগানিস্তান। বলেন আল্লাহু আকবার। তাদের অর্থ কোথা থেকে আসতেছে? দিচ্ছেন কে? আল্লাহ। কে দিচ্ছেন? এই আফগানিস্তান স্বাধীন হওয়ার পরে, কোরআনের শাসন হওয়ার পরে আল্লাহ পাক এত পরিমাণ ডালিম দিয়েছেন, ডালিম দিয়ে একবার ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যখন বাংলাদেশে বাস্তবায়ন হবে, বাংলাদেশে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, এই দেশটা কি এরকম থাকবে? আরে আমাদের দেশ তো স্বর্ণের দেশ। আমাদের কয়লা আছে, আমাদের স্বর্ণ আছে, আমাদের তেল আছে, আমাদের দেশে কি নাই? স্বর্ণর একটি দেশ, সবুজ শ্যামলময় একটি দেশ। এ জায়গায় কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব যোগ্য নেতা, যোগ্য নেতার অভাব, ন্যায় নীতিবান নেতার অভাব। ঠিক কিনা? নেতা ভালো হোক, সব কিছু ভালো হয়ে যাবে। এখন
যেই সূরা পড়েছিলাম এখন এই সূরার সাথে হুবহুব মিলে যাচ্ছে। এখন দেখবেন এই যে 16 বছর যেটা হইল 5ই আগস্টের আগে কেউ যদি ইসলামী দল করত তার সাথে আর কেউ কথা বলতো না। তেরিমোহনী বাজারের কথাই আপনাদেরকে বলি, কারণ আমাদের যেহেতু পরিচিত জায়গা ওইটা। তো আমি একদিন একটা হাঁটতেছি এক হুজুর নিয়ে, কারণ আমার তো কাজ রে ভাই হুজুর নিয়েই, হুজুররাই তো আমার সাথে থাকবে নাকি। এখন 2 জন হুজুর আমার সাথে আছে, মাহফিল করে আসছি, রাত বাজে 2টা। হঠাৎ করে পুলিশ আমারে ধরছে, এই ক্যাম্পের এই পুলিশ ছিল উনি। তা আমাকে ধরি করছে যে হুজুর আপনি এত রাইতে কেন? মানে হুজুরদের কাজেই তো কোরআনের কথা বলি বেড়ানো। ও রাত বিরাত ওর কোনো কিছু আছে? ওর কাজ কোরআনের কথা। আমি কোরআনের তাফসীর করতে গেছিলাম, সেই জায়গা থেকে আসলাম। এখন আপনি কি বলতে চাচ্ছেন বলেন? সে বলতেছে এত রাইতে বেড়া যাবে না, আপনাদের দেখলেই তো জঙ্গি জঙ্গি মনে হয়। বলে নাউজুবিল্লাহ। ওদের নাকি আমাদের দেখলেই নাকি জঙ্গি জঙ্গি মনে হয়। আর এখন পুলিশ দেখলে আগে আসতেছে যে এদের কাছেই নিরাপদ, এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এই যে লোকটা 5ই আগস্টের দিন এই অসুস্থ মানুষটা জীবন বাজি রেখে ক্যাম্প পাহারা দিতে আসছিল, আমাদের চেয়ারম্যানের বাড়ি পাহারা দিয়েছে। এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন কে শিক্ষা দিয়েছেন? মুসলমানরা এমন এক জাতি, কারো ক্ষতি করতে চায় না, মুসলমানরা কারো পেছনে লাগে না, কারণ মুসলমানরা একাই 100। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের কারো প্রয়োজন নাই। আজকে ভারত মনে করতেছে আমরা ছাড়া মনে হয় এই বাংলাদেশ চলবে না। ওদের জানি রাখা দরকার আমরা ছাড়া ভারত চলবে না, ঠিক কিনা? যখন সবকিছু বন্ধ হয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে। গতদিনে লালমনিরহাটে আমার প্রোগ্রাম ছিল, লালমনিরহাটে প্রোগ্রাম ছিল পাটগ্রাম। এই প্রোগ্রামে গিয়ে দেখলাম, একটু চিন্তা হইল যে যেহেতু প্রোগ্রামে যাচ্ছি তো যাই একটু স্থলবন্দরটা যাই। বুড়িমরি গেলাম, জিয়া দেখিলাম যে ওরা হাহাকার করি আছে, হাহাকার যে বাংলাদেশের মাল এদিকে ডুবছে না কেন। এর কারণটা কি? কারণ বাংলাদেশে স্বর্ণ ফলায়। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে এমন কিছু জিনিস তৈরি হয় যেইগুলা সারা বিশ্বেও তৈরি হয় না। শুধু কোরআনটা বাস্তবায়ন করে দেখেন, সৎ নেতা নিয়ে আসেন, সৎ শাসক নিয়ে আসেন, দেশের রূপ রেখা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা তো সৎ শাসক চাই না। আমেরিকারা ওরা যদিও জাতে মাতাল তালে ঠিক, ওরা ওদের জীবদ্দশায় 200 বছর ইতিহাসে তারা কোনোদিন কোনো মেয়েকে তাদের প্রধানমন্ত্রী বানায় নাই। আর আমরা মহিলা দাঁড়াইলে খালি পটপট করে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই দিই। এই কথা বলেন ঠিক কিনা? এই গতবারে দাঁড়াইলো, ও হইতে পারে নাই। এবার ট্রাম্পের সাথে কমলা হেরি দাঁড়াইছে, তাও হইতে পারে নাই। কেন হইতে পারে নাই? ওরা জানে যে পুরুষ সারা দেশের অস্তিত্ব রক্ষা করা খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহর গোলামের আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, যেই পরিবারে নারী চাকরি করে ওই পরিবারটা নরক। এই কথা বলেন, কারণ ওর পাওয়ার বাড়ি যায়, টেম্পার বাড়ি যায়। একজন পুরুষ 10 জন লোককে চালায়, ও যখন চাকরি করে তখন কথা আমি তো চলতে পারতেছি, এই 9 জনের কথা বাদ দাও। আরে আমার নিজের বোন, আমার এক প্রতিবেশী বোন আছে, ও চাকরি করার আগে খুব সুন্দর ঘর সংসার করলো, যখনই হেলথের চাকরি পাইলো ওই স্বামীকে ছাড়ি দিল, কয়েছে আমি তো এখন একাই 100, আমার তোর প্রয়োজন নাই। 2টা এতিম হয়ে গেছে, বাচ্চা 2টা এতিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা হইল আবরুর, মেয়েরা হইল ঘরের জিনিস, মেয়েরা হইল সুটকেস। ঘরে সুটকেস বসান না আপনারা? রাস্তায় বসান? ওই থালা বাসন যে সুটকেস রাখেন ওগুলো কি রাস্তায় রাখি আসেন? আলমারি রাস্তায় রাখেন? কোথায় রাখেন? ঘরে। মেয়েরা হইল ঘরের সৌন্দর্য, ও যখনই বাইরে বের হবে তখনই ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা ওই মেয়েদেরকে বাইরে বের করে দিয়েছি। বের করে দিয়ে যখন অশান্তি, তখন আর কিছু পাচ্ছি না, তখন ওই যুবকটা যাচ্ছে দড়ির কাছে যে গলায় ফাঁসি নেবে। ঠিকই আমেরিকা বুঝলো, কিন্তু আমরা বুঝলাম না। আমরা শুধু এই 2 জনের পিছনে ছোটাছুটি করি, জীবনটা টানা টানা করে দিচ্ছি। আল্লাহ বলতেছে কোরআন, গোলাম এই কোরআন প্রতিষ্ঠা করতে চাও, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য দরকার একজন যুবক। কে? একজন যুবক।
এই যুবক ছাড়া কোরআন কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। আপনি যাই বলেন আর তাই বলেন। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল-আহব যখন নাজিল করে দেন, সূরা আল-আহব নাজিল হয়ে গেল। আল্লাহর গোলামেরা, নাজিল হওয়ার পরে মক্কার চতুর্দিকে সব কিছু ছড়ায় গেল। মানুষ কানাকানি পিসপিসানি করে একে অপরের কাছে বলতে লাগলো, কি হবে, মুহাম্মদ তো তার চাচার বিরুদ্ধে কবিতা লিখেছে। এরকম করে যখন কথা বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমি কোনো কবি নই, আমি কোনো গীতিকার নই, আমি কোনো ইসলামী সঙ্গীত শিল্পী নই, কারণ আমার আল্লাহর কথাগুলো আমি তোমাদের কাছে ডেলিভারি দিচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। খারাপ লাগতেছে? প্রধান বক্তা নিয়ে আসবো? আল্লাহর গোলামেরা, আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাচ্ছেন? আপনি কি দুঃখ পাচ্ছেন? দুঃখ কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ যা নাজিল করে দিলাম এটা আপনি প্রচার করেন। ওরা আপনার কাছে আসবে আপনাকে কষ্ট দিতে, আমি আল্লাহ আপনাকে সেভ করব, আমি আল্লাহ আপনাকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, আয়াত যখন নাজিল হয়ে গেল, মক্কার মানুষেরা সব একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার পরে সবাই একসাথে বলতে লাগলো, কি হবে, কি হবে, কি করা যায়, মুহাম্মাদকে দমাইতে হবে। একে একে মক্কার মানুষেরা সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এখন কি করা যায়? তারা সবাই একসাথে মিলে দারুন নদওয়ার বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। একটু কানটা খুলে দেন আল্লাহর গোলামেরা, চোখগুলো আমার দিকে দেন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলতে লাগলেন, কালেমার দাওয়াত পৌঁছাতে লাগলেন, মক্কার কাফেররা সবাই একত্রিত হয়েছে, একজোট হয়ে গেছে। একজোট হয়ে বলতেছে, মুহাম্মাদকে এখনই দমাইতে হবে। মুহাম্মাদকে যদি দমানো না যায় সামনের অবস্থা খুব করুণ হয়ে যাবে। না না না, এখন এই সময় মুহাম্মাদকে দমাইতে হবে। কেমনে দমানো যায়? দারুন নদওয়ার বৈঠক বসে গেছে। বসার পরে এক দুইজন নয়, আবু জাহেল মক্কার সকল গোত্রদেরকে ডাক দিয়েছে। এক দুইটা গোত্র নয়, আল্লাহর গোলাম 27টা গোত্রকে ডাক দিয়েছে। ডাক দিয়ে সবাই একসাথে বসে গেছে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তো আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে, মুহাম্মদ তো এই দেবদেবতার পূজা করা থেকে বারণ করতেছে। আমাদের এই পূজা যদি না করে তাহলে তো আমাদের সব লোক কমে যাবে, আমার নেতৃত্ব হারায় যাবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে একজন ব্যক্তি ওই জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে, ও আবু জাহেল, আমি একটা পরামর্শ দিতে চাই, আপনি কি শুনবেন? আবু জাহেল ধমক দিলেন, এই বসে যাও, তোমার আমি কোনো কথা শুনতে চাই না, আমি একটা কথা আমি কারো শুনতে চাই না, তোমরা আগে পরামর্শ করো কেমনে মুহাম্মাদকে দমানো যায়। হঠাৎ করে আবু জাহেল দূর দিকে দেখেন একজন ব্যক্তি দৌড় দৌড় হয়ে আসতেছে, পেট কুঁজো হয়ে গেছে, চামড়াগুলো ঢিলে হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ সাদা হয়ে গেছে। ওই ব্যক্তি দৌড় দিয়ে আসলেন, এসে বলতেছেন, ও আবু জাহেল, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদকে মারার জন্য প্ল্যান করতেছো। আবু জাহেল ডাক দিয়ে বলে, মারার জন্য নয়, তাকে আমরা দৌড় বন্ধ করার জন্য প্ল্যান করতেছে। কেমনে দৌড় বন্ধ করা যায়? সে বলতেছে, সকল মানুষদেরকে ডাক দাও। সব মানুষ আসলো, সবাই মিলে একসাথে বসে গেছে। বসার পরে বলতেছে, কেমনে কি করা যায়? মাঝখান থেকে দুইজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। দাঁড়াই বলতেছেন, ও আবু জাহেল, ও নেতা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এক নাম্বার কথা আমি বলতে চাই, মুহাম্মাদকে এই দেশ থেকে বের করে দেন। বের করে দিলে সব কিছু খালাস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা ষড়যন্ত্র করতেছে, আপনাকে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তো ডাক দিয়ে বলেছিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ আপনি তো বলে দিয়েছিলেন কাফেররা যতই ষড়যন্ত্র করুক আমার কৌশলের কাছে কেউ টিকতে পারবে না। আল্লাহ পাক সাথে সাথে রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনাকে হেফাজত করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। তারা সবাই বসে গেছে। আবু জাহেল বসে আছে, বলতেছে না না না, এই ভারতের মধ্যে, এই মক্কার মধ্যে যা অবস্থা, মক্কার মানুষরা কালেমা পড়তেছে, শুনতেছে আর পড়ে নিচ্ছে, শুনতেছে আর পড়ে নিচ্ছে, কেমনে মুহাম্মদকে বাইরে পাঠানো যায়? মুহাম্মদকে যদি বাইরে পাঠাইয়া দাও, আবিসিনিয়ায় পাঠাইলে আবিসিনিয়ার মানুষগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মক্কার মধ্যে থেকে মদিনায় পাঠাইলে মদিনার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বসরায় পাঠাইলে বসরার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেই দেশেই পাঠাও না কেন, যেই দেশেই পাঠাও সেই দেশেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না না না, সে শক্তি সঞ্চার করে মক্কা আক্রমণ করবে, এই কাজ করা যাবে না, তাকে বাইরে পাঠানো যাবে না, অন্য কি কাজ, এই কাজটা করো। সাথে সাথে একজন যুবক লাফ দিয়ে উঠলেন, উঠে বলতেছে, ও আমার নেতা, আপনাকে একটা কথা বলি, মুহাম্মদকে বন্দী করে রাখা যায় না? বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদকে বন্দী করে রাখা কি যায় না? তারা সাথে সাথে বন্দি করে ফেললেন। মুহাম্মদ সহ তার যে সাঙ্গপাঙ্গ ছিল সবাইকে বন্দি করে ফেললেন, সাহাবাদেরকে বন্দি করে ফেললেন। এক দুইজন নয়, কয়েকজন সাহাবাকে নিয়ে তারা বন্দি করে ফেললেন। সেই আবু তালিবের মধ্যে বন্দি করলেন। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, এরকম করে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়। যে খাবার ছিল সব শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, ও আল্লাহ, কেমনে আর চলবো সামনের দিন? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পরীক্ষা না করে আমি কাউরে জান্নাতে দেব না। দুনিয়ার জমিনে যারা আছে তাদেরকে জানাইয়া দাও এবং তোমার সাহাবাদেরকে জানাইয়া দাও, জিন্দেগিতে থাকলে দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে নিপীড়িত হওয়া লাগবে। তোমাদেরকে অ্যারেস্ট করেছে, তোমাদেরকে খাবার দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, খাবারগুলো নষ্ট করে দেব। আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা না করাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, যা পরীক্ষা করার করে না ওরে আল্লাহ, আমি রাসূল মাতানত করব না, আমি তোমার কাছেই মাতানত করব, কারো কাছে মাতানত করব না। সব খাবার শেষ হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে রাসূল অবিশ্বাস শিবে আবু তালিবের মধ্যে গাছের বাকল আর পাতা খাইতে খাইতে এমন হয়ে গেছে, ছাগল পায়খানা করলে যেমন গুড়ি গুড়ি লাদি বের হয়, এরকম তাদের এই গাছের পাতা আর বাকল খাইতে খাইতে পায়খানা করলে গুড়ি গুড়ি লাদির মতো বের হয়েছিল। 3.5 বছর যখন জেলের মধ্যে ছিল, 3.5 বছর মধ্যে জেলের মধ্যে ছিল, ও আল্লাহর গোলামেরা, এখনকার জেলের মতো তো রাসূলের জেল ছিল না। রাসূলের জেল এমন ছিল, সেখানে কেউ খাবার পাঠায় না, কেউ কিছু পাঠায় না। সমাজ থেকে তাকে বয়কট করা হয়েছে। কেউ তার সাথে কথা বলবে না, তার কাছে কেউ যাইতে পারবে না, কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না। আল্লাহ রাসূলের জেল ছিল করুণ জেল। আর এখনকার জেলের মধ্যে যাবেন, আপনাকে রাতে 2টা রুটি দেবে, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, 1 বাটি খাবার হইল দেবে, আপনাকে সপ্তাহে 1 বার হইল গোস্ত বা মাছ খাইতে দেবে, আপনাকে যে কোনো সময় খিচুড়ি খাইতে দেবে। ও আল্লাহর গোলামের, এখনকার জেল তো জেল নয়। এখনকার জেলে যদি কেউ যায়, বড় সন্ত্রাস হইল, তাকে জামাই আদরে রেখে দেয়, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে আছেন। 1-2 দিন না, 3 বছর যখন রাসূল জেলের মধ্যে আছেন, তারা বলল যে না, জেলের মধ্যে আর রাখা যাবে না, মানুষ আমাদেরকে খারাপ বলতেছে। জেল থেকে বের করে দিলেন। বের করার পরে রাসূলের জবান থেকে একটা কথাই বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত যখন দেয়, আল্লাহ রাসূল জেল থেকে বের হয়ে এসে আবার কালেমার দাওয়াত দেয়। একটা
একটা বড় বাজারের মধ্যে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আয়েশা বলেন আমার পিতা বসে আছে, আমার পিতা সহ রাসূল একদিন বাজারে চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মানুষদের সকল মানুষদেরকে ডাক দিয়েছেন, বাজারের সব মানুষ চলে আসছে। আসার পরে বলতেছেন, ও বাজারের মানুষেরা রে, আমি মুহাম্মদ 3 বছর জেলে ছিলাম, তোমরা কি জানো? বাজারের মানুষেরা বলে, হ্যাঁ আপনি জেলে ছিলেন আমরা জানি। রাসূল ডাক দিয়ে বলে, আমি জেল খাটার পরে বের হয়ে এসে আমি তোমাদের কাছে কেন কালেমা নিয়ে আসলাম? তার কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল যখন আয়াত তেলাওয়াত করলেন, বলতেছেন, ও মক্কার মানুষেরা তোমরা কি জানো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, জান্নাত এমন একটা তৈরি করে রেখেছে, যারা কালেমা পড়বে তারাই জান্নাতে যাবে, যারা কালেমা পড়বে তারাই জান্নাতে যাবে। আর এই জান্নাতটা এমন হবে, এই জান্নাতের মধ্যে একবার গেলে আল্লাহ আর কখনো কাউকে বের করবেন না। মক্কার মানুষেরা আসলো, রাসূলের কথা শুনে একে একে 7 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কালেমা পরে যখন মুসলমান হয়ে গেল, মক্কার মানুষগুলো আবার ক্ষিপ্ত হয়ে গেলেন, বলতেছেন এই মুহাম্মদ তো বের হয়ে এসে আবার মাথা খারাপ করে দেওয়া শুরু করলো। মক্কার মানুষেরা সবাই মিলে আবার মিটিংয়ের ডাক দিয়ে দিলেন যে এই মুহাম্মদকে জেলে রাখার পরেও তাকে এই কালেমা থেকে বিরত রাখা যায় না।